কালে হইল তথা ঝড় ভয়ঙ্কর, চারিদিকে দেখিলেন ঘন অন্ধকার। প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল বনের মধ্যে, বজ্রাঘাত হতে লাগলো, বড় বড় গাছের ডাল ভেঙে পড়তে লাগলো বনের মধ্যে। চিৎকার করছে কৃষ্ণ, সুদামা। সুদামা ছুটে গিয়ে কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মাটির মধ্যে আছাড় খেয়ে ফেলে দিয়ে সুদামা কৃষ্ণের বুকের উপরে উঠে বসলে। কেন মা? ওই প্রচন্ড ঝড় বৃষ্টি, বজ্রাঘাত, শিলাবৃষ্টির আঘাত সুদামা নিজে সহ্য করল, কিন্তু কৃষ্ণের অঙ্গে এতটুকু আঘাত পেতে দিল না। বড় বড় গাছের ডালের আঘাত সুদামা সহ্য করে, গোবিন্দের অঙ্গে এতটুকু আঘাত লাগতে দেয় না। দাদা, তুই কোনো চিন্তা করিস না ভাই, আমি থাকতে তোর কোনো ভয় নেই। ও কানাই, আমি আছি, আমি আছি, তোর কোনো ক্ষতি হতে আমি দেব না রে কানাই। আমি বেঁচে থাকতে আমার কারাহির কোনো ক্ষতি আমি হতে দেব না। কানাই, তুই আমার বুকের মধ্যে চুপটি করে বসে থাক কানাই। সারা রাত সুদামা কৃষ্ণকে দু হাতে আগলে রাখতে। প্রভাত হতে না হতেই গুরুদেব সন্দীপনী মুনি বনের মধ্যে এসে চিৎকার করছে, কৃষ্ণ, সুদামা, গুরুদেব, গুরুদেব। ছুটতে ছুটতে সন্দীপনী মুনি কৃষ্ণ সুদামার সম্মুখে এসে দেখলো উঁচু একটা ঢিপির উপরে কৃষ্ণ সুদামা দাঁড়িয়ে আছে। কৃষ্ণ, সুদামা, তোমরা ভালো আছো তো বাবা? তোমাদের কারোর কোনো ক্ষতি হয়নি তো? তোমরা ভালো আছো? সুদামা থাকতে আমার কি কোনো ক্ষতি হতে পারে? জানেন গুরুদেব, ওই সুদামা না সারা রাত আমাকে বুকের মধ্যে আগলে রেখেছিল। আমার অঙ্গে যে এতটুকু আঘাত সে লাগতে দেয়নি গুরুদেব। শুনে রাখো কৃষ্ণ, এই সুদামার মতো পরম বন্ধুর হাত যেন তুমি কখনো ছেড়ে দিও না। কৃষ্ণ, এ জগতে বন্ধুত্ব কাকে বলে জানো? শোনো বাবা, উৎসবে ব্যাসনে প্রাপ্তি, দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লব, রাজদ্বারে শ্মশানে চ যথা তিষ্ঠতি সবান্ধব। অর্থাৎ যে রাজনৈতিক কাজে সর্বদা তোমার পাশে থাকবে, যে সুখে যে দুঃখে সর্বদা তোমার পাশে থাকবে, জানবে জগতে সেই কিন্তু একমাত্র তোমার প্রকৃত বন্ধু। কিন্তু বলতে পারো বাবা, এ জগতে এমন বন্ধুত্ব আজকাল খুঁজে পাওয়া যায় কি? আসলে আমাদের এই সংসারের বন্ধুত্ব কতক্ষণ? দেখবে যতক্ষণ বাবা তোমার কাছে ক্ষমতা থাকবে, তোমার পকেটে পয়সা থাকবে, আশেপাশে দেখবে তুমি অনেক বন্ধু পাবে বাবা। কিন্তু যেদিন দেখবে তোমার কোনো ক্ষমতা না, তোমার পকেটে পয়সা নাই, পাশে দেখবে তোমার কোনো বন্ধু নাই। মাগো, সংসারেরও একই নিয়ম মা। এই সংসারে জানবে যতদিন তুমি দিতে পারবে, সংসারের জন্য তুমি কর্ম করতে পারবে মা, ততদিন এই সংসারে তোমার মূল্য থাকবে। যেদিন দেখবে সংসারে তোমার দেওয়ার মতো কিছু নাই, সংসারে মানুষগুলোর কাছে দেখবে তোমার প্রয়োজন কখন অপ্রয়োজনীয় হয়ে যায়। এই জগতে যদি প্রত্যেকটা মানুষের প্রকৃত বন্ধু কেউ থাকে বাবা, সেটা হলেন একমাত্র অনাদি আদি আমার গোবিন্দ। যে তোমার সুখ, তোমার দুঃখ, তোমার ভালো, তোমার মন্দ সর্বদা তোমাকে সঙ্গে নিয়ে যে থাকে বাবা। যেদিন এসেছিলে সেদিনও ছেড়ে যায় না, যেদিন চলে যাব
সংসারে সবাই আমাকে ছেড়ে চলে গেল, সেই পরম বান্ধব একমাত্র অপেক্ষা করে বসে থাকবে এই সংসার নদীটা পার করে দেবার জন্য। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বন্ধু যদি কাউকে করতে হয়, ভালো যদি বাঁচতে হয়, সময় মতো তাকে ভজমা। শাস্ত্রে বলছে সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুতগতি, সময় শেষ অনাশেষে সে জন চলে যায় আপনি বসতি। ভগবানকে ডাকতে গেলে, ভগবানকে ভজতে হলে সময় মতোই তাকে ডাকতে হবে বাবা। শুনে রাখো সুদামা, আজ থেকে এই সুদামার মতো পরম বন্ধুর হাত কৃষ্ণ তুমি যেন কখনো ছেড়ে দিও না। তাই আজ সেই কৃষ্ণ সুদামাকে বন থেকে ফিরিয়ে আনবার পর আজ সেই সুদামা এবং গোবিন্দ এবং বলরাম তিনজনের মাথায় আজকে সন্দীপনী মুনি নিজ হাতে পাগড়ি বেঁধে দিচ্ছে। গদাবিদ্যা, বেদবিদ্যার আর ওদিকে 64 কলাবিদ্যা। গদাবিদ্যা আর ধনুর্বিদ্যার পাগড়ি বেঁধে দিল কার মাথায়? বলরামের মাথায়। গোবিন্দের মাথায় বেঁধে দিল বাবা 64 কলাবিদ্যার পাগড়ি। এখনকার দিনে যেমন ঘরে ঘরে রেজাল্ট, যেমন সার্টিফিকেট এগুলো দেখে আমরা বিচার করি, কিন্তু আগেকার দিনে মাথার পাগড়ি দ্বারাই বিচার করা হতো যে কে কোন বিষয়ে পারদর্শী। তাই আজকে 64 কলাবিদ্যার পাগড়ি বেঁধে দিল গোবিন্দের মস্তকে, আর বেদবিদ্যার পাগড়ি পরিয়ে দিচ্ছে সুদামার মাথা। সন্দীপনী মুনি সুদামাকে ডেকে বলছে, শোনো সুদামা, জানবে যে স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্য। এটা বাবা একজন পণ্ডিতের বাক্য। কি বলছে? আস্তে, স্বদেশে পূজ্যতে রাজা। একজন রাজা পুজো পায় কোথায় বাবা? তার রাজ্যের মধ্যে, কি তাই তো? এই যে দেখুন আমাদের রাজ্যের মন্ত্রী হোক, মিনিস্টার হোক, এমএলএ হোক, তার যতটুকু পরিষেবা তার মধ্যে কিন্তু তার সম্মান, তার জারি জুরি খাটে বাবা, তাই না? তার বাইরে গেলে আর খাটবে নয়, অন্য দেশে যে খাটাতে পারবে পারবে না। কিন্তু একজন বিদ্বান, একজন পণ্ডিত, সে যে দেশেই যাক না কেন বাবা, জানবে সেই দেশেই কিন্তু সে পূজনীয়। তাই বলছে স্বদেশে পূজ্যতে রাজা, আর বিদ্যা সর্বত্র পূজ্য। তাই শুনে রাখো সুদামা, তোমার পাগড়ি হলো সব থেকে সম্মান। যাও এবার তোমরা যার যার ঘরে ফিরে যাও, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হবে। গুরুচরণে প্রণাম জানিয়ে কৃষ্ণ বলরাম ফিরে আসলেন দ্বারকায়, আর সুদামা ফিরে গেলেন কোথায়? বৃন্দাবনে তার পিতা মাতার কাছে। এতদিন পরে সন্তান ঘরে ফিরে এসেছে মা, তাও আবার বেদ বিদ্যার পণ্ডিত হয়ে। এখন ওই তার পিতা মটুক মহারাজের মনে আনন্দ ধরছে না। দেবে ছেলে মেয়ে যদি ভালো রেজাল্ট করে, এখন ছেলে মেয়ের মনে কি আনন্দ হয় জানি না, কিন্তু বাবা মার মনে হলে দেখবে দ্বিগুণ আনন্দ হয়। কি বাবা, তাই না? এই আস্তে আস্তে ছেলে মেয়ে ভালো রেজাল্ট করলে দেখবে পাড়ায় পাড়ায় যে বলবে, আরে জানো আমার মেয়ে এত নাম্বার পেয়েছে মাধ্যমিকে, কি বলে না? আনন্দে বাবা মা বলে, মানে ছেলে মেয়ের যেন আনন্দ, বাবা মারা বেশি আনন্দ। তাকে সন্দীপনী মুনির কাছ থেকে পণ্ডিত হয়েছে তার ছেলে সুদামা, পাড়া প্রতিবেশীর কাছে যে বলছে, হ্যাঁ আমার ছেলের মতো আমার পণ্ডিত কজন আছে বলতে পারো? আমার ছেলের জন্য এবার ভালো দেখে একটা কন্যা দেখো তো, ছেলের ভালো একটা বিবাহ দেব, তবেই তো শান্তি। হ্যাঁ যাও যাও, চারিদিকে খোঁজ লাগাও, একটা ভালো কন্যা আমার জন্য জোগাড় করে নিয়ে যাও। চারিদিকে খুঁজতে খুঁজতে সুপাত্রী মিলেও গেল, নাম সুশীলা। যে সুশীলা সারা জীবন শিবের মাথায় দুধ গঙ্গার জল ঢেলে বলেছে, হে প্রভু, আমার স্বামী কোটিপতি না হোক, আমার স্বামী যেন সত্যবাদী হয়। আর সুদামার গুরুচরণে কথা দিয়েছিল বাবা, কি জীবনে কোনোদিনও মিথ্যে কথা বলবে। তাই যেমন পাত্র ঠিক তেমনই পাত্র, একই রকম মিলে গেল। এখন যেই না সুপাত্রী মিলে গেল, ধুমধাম করে সুদামার সঙ্গে
সুশীলার সঙ্গে সুদামার বিবাহ সম্পন্ন হচ্ছে। কেমন করে বাবা? মহাজন বলছে দেখো দেখো, আজ কথা বলিতে কলম দিয়ে বলছে শোনো শোনো, সুশীলা নামে রূপে গুণে কিন্তু বিবাহের কিছুদিন পর এক মহামারীতে সুদামা তার পিতামাতা দুজনকেই হারিয়ে ফেলল। পিতামাতা দুজনেই মারা গেল বাবা। আর পিতামাতাকে যখন হারিয়ে ফেললেন সুদামা, এতদিন সে বুঝতে পারেনি যে সংসারে চলাটা কতটা কঠিন বাবা। আয় আসে, কারণ সংসারে দেখবে যতদিন মাথার উপরে বাবা মা বেঁচে থাকে বাবা, সংসারের তাপটা কিন্তু সন্তান ততদিন পর্যন্ত বুঝতে পারে না। পিতামাতাকে যদি একবার হারায়, যারা হারিয়েছে তারাই বোঝে যে সংসারে পিতামাতাকে হারানোর কতটা যন্ত্রণা। পিতামাতা যতদিন বেঁচে থাকে একটা বটবৃক্ষের ছায়ার মতো তাদেরকে ছায়া দেয়। সুদামা বাবা মাকে হারিয়ে বুঝতে পারলো সংসারে চলা কতটা কঠিন, সংসারের বাস্তবটা এতটা কঠিন। সংসারে চলতে গেলে প্রত্যেকটা পদে পদে মিথ্যেকে আশ্রয় করতে হয়। মিথ্যেকে আশ্রয় করতে না প্রতিজ্ঞা করেছিল সেই বাবা। তাই নিজের বলতে যা কিছু ছিল ধীরে ধীরে বিক্রি করতে করতে তার শেষ সম্বল হয়ে দাঁড়ালো একমাত্র একটা ছিন্ন বর্ণ কুঠি। একদিন তার স্ত্রী সুশীলা স্বামীর কষ্ট সইতে না স্বামীর কাছে এসে বলছে, স্বামী আমি দেখছি সংসারের কষ্ট তোমাকে বড় ব্যথিত করেছে। যাও স্বামী, শুনেছি দ্বারকায় কৃষ্ণচন্দ্র নামে তোমার নাকি এক বন্ধু আছে, শুনেছি সে নাকি দ্বারকার রাজা। এখন তুমি যদি তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো, আমার মন বলছে তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। সুশীলা, কথাটা তুমি ঠিকই বলেছ,
কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়িতে প্রত্যেক দিন যাতায়াত করে, খালি হাতে বন্ধুর বাড়িতে যেতে পারে, কিন্তু এতগুলো দিন পরে আমি শূন্য হাতে কেমন করে তার কাছে যাই বল সুশীলা? আমার কানাইকে দেওয়ার মতো যে আমার কাছে কিচ্ছু নাই। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসবো। পাড়ায় পাড়ায় ঘুরে ভিক্ষার আচরণটা নিয়ে সুশীলা বাহির হলো। বাবা দেখো, জীবনে এত কষ্ট এত দুঃখ সহ্য করেছে, কতদিন চলেছে বাবা, অনাহারে কাটিয়ে দিয়েছে, কিন্তু কোনোদিনও ভিক্ষায় যায় না। আজ সেই সুশীলা গোবিন্দ সেবার জন্য ভিক্ষায় বাহির হলো। ভিক্ষার আচরণটা পেতে দিয়ে ভক্তের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বলছে, আমায় ভিক্ষা দাও নগরবাসে, ভিক্ষা দাও পাড়া প্রতিবেশী কেউ ভিক্ষা দেয় বাবা, কেউ দেয় না, মুখের উপরে দু চার কথা শুনিয়ে দেয়। কোনো ক্রমে ভিক্ষা করে এক মুষ্টি চিড়া জোগাড় করেছে, কিন্তু চিড়েটা যে বেঁধে দেবে সেই বস্তু তার কাছে নেই। নিজের অঙ্গে ছিল একটা ছিন্ন মলিন বস্ত্র, মলিন বসনটা ছিঁড়ে ফেলে গোবিন্দ সেবার জন্য এক মুষ্ঠ চিড়া বেঁধে নিয়ে স্বামীর হাতে দিয়ে বসে, আজ আমি এটুকুই জোগাড় করতে পেরেছি, এই উপহার নিয়ে তুমি তোমার সঙ্গে দেখা করো, এর থেকে আর সামর্থ্য আমার নাই স্বামী। যাই, এই উপহার নিয়ে তুমি তোমার কানাইয়ের কাছে যাও। চিরার পুটলিটা বুকের মধ্যে জড়িয়ে নিয়ে সুদামা যখন কানাইয়ের কাছে যাচ্ছে বাবা, মনে মনে চিন্তা করে কানা, দেখ এই জগতে কত ভক্ত তোকে কত কিছু দিয়ে সেবা দেয়, কত রাজ রাজা তোকে রাজভোগ দিয়ে সেবা দেয়, কত জগের ঋষি একটি বার তোকে দেখবার জন্য বসে থাকে রে কানা। আজ আমি তোর এক কামড় কামার বন্ধু তোকে দেবার জন্য এক মুষ্ঠ চিড়া নিয়ে যাচ্ছি কানা। কানা, আজ আমার ভিক্ষা করা এই শুকনো চিড়া তুই কি গ্রহণ করবি? গোবিন্দ কথা চিন্তা করতে করতে নয়ন জলে সুদামার চিড়ের পুটলিটা বাবা ভুলে গেছে। চিড়ের পুটলিটা বুকের মধ্যে আগলে নিয়ে যেই না দ্বারকায় এসেছে প্রবেশ করে, দাঁড়িয়ে অর্থাৎ প্রহরীরা তাকে দরজায় দাঁড় করিয়ে দিয়ে যায়, ভিখারি তুমি কাহা সে আই হো? কোথা থেকে এসেছো তুমি? যাও বলছি, সরে যাও বলছি।
আমি এসেছি আমার বন্ধু আমার সখার সঙ্গে দেখা করতে। সখা? কে তোমার সখা? কেন? ওই তো, ওই যে তোমাদের তোমাদের রাজা গো, রাজা, ওই তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র, ও যে আমার বাল্যবেলার বন্ধু, আমার কানা। কি বললি? আমাদের মহারাজ সে কিনা এই সামান্য ভিখারির বন্ধু? তুমি আমাদের সঙ্গে তামাশা করছো? আরে বাবা, আমাদের যখন মহারাজের বন্ধু আসে, শয় শয় হাতি, শয় শয় ঘোড়া পালকি নিয়ে তারা আসে মহারাজের কাছে, আর তুমি কিনা সামান্য ভিখারি, সারা গায়ে দুর্গন্ধ ছিন্ন মলিন বস্ত্র। তো তুমি কিনা বলছো তুমি আমাদের মহারাজের বন্ধু? দাদু, তোমরা আমাকে ভিখারি বলছো? সত্যি আমি ভিখারি। জাগতিক জগতে অর্থের ভিখারি আমি নই, আমি যে কৃষ্ণ প্রেমের ভিখারি। সোনাদারে, আমি তোমাদেরকে বলছি, যাও একবার যে তাকে বলো তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। আমি কথা দিচ্ছি, আমার কানাই যদি আমাকে চিনতে না পারে, আজ এই দ্বার থেকে আমি ফিরে চলে যাব। সঙ্গে সঙ্গে দাড়িকে উদ্দেশ্য করে গোবিন্দ আমার দাড়িকে রেখে বলছে, শোনো শোনো, আরে দ্বার পালো, উস কানাইয়া সে কহ দো, उस कन्हैया से कह दो
তার বাল্যবেলার বন্ধু সুদামার। আমি কথা বললাম, আমার কানাই যদি আমাকে চিনতে না পারে, আজ এই দ্বার থেকে আমি ফিরে চলে যাব, আর তোমাদেরকে আমি জানাবো। একবার শুধু যে আমার কথাটা তাকে জানো, একবার শুধু তাকে যে বলো আমি তার সাথে দেখা করতে চাই। প্রহরীরা ছুটতে ছুটতে আসছে ভেতরে। মহারাজ, মহারাজ, একে দাঁড়িয়ে এমন ভাবে ছুটছো কেন? মহারাজ, কোথা থেকে এক ভিখারি এসে বলে কিনা সে নাকি আপনার বাল্যবেলার বন্ধু। আমার বন্ধু? আচ্ছা দাদি, কি নাম বলেছে তার? কে জানো, কি যেন নামটা বললো মহারাজ? ও মনে পড়েছে মহারাজ, তার নাম হলো সুদামা। তুমি ঠিক বলছো, তুমি ঠিক বলছো দাদি, তুমি ঠিক শুনেছো। সুদামা, আমার সুদামা, আমার সুদামা এসেছে দাদি। ভগবান রত্ন সিংহাসন ছেড়ে ছুটতে ছুটতে আসছে সুদামা। গোবিন্দ যেই না ছুটে গিয়ে সুদামাকে আলিঙ্গন করতে যাবে, সুদামা আমার কানাইকে ডেকে বলল, কানাই আমাকে তো স্পর্শ করে আমি যে তোদের কানার বন্ধু রে। কানা, তোর অঙ্গে রাজ নেই, আর আমার অঙ্গে যে ছিন্ন মলিন বস্ত্র। কানা, তোর গায়ে যে বিবিধ অলঙ্কার, আমার গায়ে যে কত নোংরা, কত ময়লা লেগে আছে। আমাকে তো স্পর্শ করিস না কানাই, তোর অত সুন্দর বসন ভূষণ যে নষ্ট হয়ে যাবে কানাই। আমাকে স্পর্শ করিস না। গোবিন্দ ছুটে গিয়ে আমাকে বক্ষ মাঝে আলিঙ্গন করতে। রুক্মিণী সত্যভামা সোনার পাত্র নিয়ে বসে আছে, তোর চরণ ধৌত করে দেবে। সিংহাসনে বসিয়ে ভগবান নিজের হাতে ভক্তের চরণকে ধৌত করে দেবে, নিজের সেবা করাবে। এখন সেবা করবার পর সুদামা বিশ্রাম করছিল। ভগবান কি করলো জানো? ধীরে ধীরে সুদামার কক্ষে প্রবেশ করে নিজ হাতে আমার চরণকে সেবা করে। না জানি আমার সুদামার এখানে আসতে কত কষ্ট হয়েছে। সেবা করতে করতে ভগবানের নয়ন থেকে এক ফোঁটা জল সুদামার চরণে পড়েছে, আর যেই পড়েছে সুদামা চমকে উঠেছে, ভেঙে গেছে সুদামা। গোবিন্দ তাড়াতাড়ি হন্তদন্ত হয়ে সুদামাকে ডেকে বলছে, আচ্ছা সুদামা, হ্যাঁ রে, এতদিন পর যে তুই আমার কাছে আসলি, তা তুই তো বেদ বিদ্যা পণ্ডিত, তোর তো একটা জিনিস ভুল হবার কথা নয়। তা মনে করি এতদিন পরে যখন আমার কাছে আসলি, হ্যাঁ রে কানাই, আমার জন্য কি উপহার এনেছিস? আসো মামা, তোর কানাইয়ের জন্য কি উপহার এনেছিস? দেখি। ভগবানের ওই রাজ ঐশ্বর্য দেখে না ভিক্ষে করা চিড়ে আর বাহির করতে পারছে না। কি করেছে? চিড়াটাকে পুটলি করে নিজের কাছে লুকিয়ে রেখে দিয়েছে। মনে মনে চিন্তা করছে, কানাই, জীবনে কখনো আমি মিথ্যে কথা বলিনি, আমি কিছুতেই এই শুকনো চিরা তোর বদলে তুলে দিতে পারবো না, লুকিয়ে দিয়ে বলছো কানা, আমি তো তোর জন্য কোনো উপহার আনিনি। বেশ ঠিক আছে, আমি মানলাম উপহার আনিস। হ্যাঁ রে সুদামা, বলি এতদিন পরে যে আমাদের দুই বন্ধুর দেখা হলো, হ্যাঁ আয় তো দুই বন্ধুকে একটু ভালো করে আলিঙ্গন করি। এখন আলিঙ্গন করতে গেলে কি করতে হবে বাবা? বাহুটা প্রসার করতে হবে, কি তাই তো? এইভাবে কি আর আলিঙ্গন করা যায়? যায় না তো। এখন সুদামা তো সহজ সরল ব্রাহ্মণ,
গোবিন্দ কি করেছে, চতুরালি করে যেই না বলেছে সুদামা বাহু দুটো বাড়িয়ে দিয়েছে, আর যেই বাড়িয়ে দিয়েছে পড়বি না পার চিরার পুত্রী গড়িয়ে যে ভগবানের সামনে বলে ছুটে গিয়ে গোবিন্দ সঙ্গে সঙ্গে চিরার পুত্রীটা তুলে নিয়েছে। কি সুদামা, এই যে আমার উপহার, তুই যে বললি কোনো উপহার আমি, সঙ্গে সঙ্গে যেই না ছুটে গিয়ে চিরার পুটলিটা খুলেছি বাবা, চিরার পুটলিটা হাত দিয়ে দিয়েছে। দেখো যে এই চিড়ে দিতে আজকে ভক্ত লজ্জা পাচ্ছিল, ভগবান সেই চিড়ের মর্যাদা কোথায় তুলে দিল বাবা। মনে মনে সুদামাকে ডেকে বলছে, সুদামা জানিস তো ভাই, যেদিন থেকে সিংহাসনে বসেছি না, সবাই আমাকে মন্ডা দেয়, মিঠাই দেয়, রাজভোগ দেয়, ওই এক খাবার খেতে খেতে আমার আর ভালো লাগে না। হ্যাঁ রে সুদামা, তুই জানবি কি করে আমার মুখের স্বাদ পরিবর্তন করতে ইচ্ছা করে? আরে আমার মুখের স্বাদ পরিবর্তন করবি বলে ভালোবেসে আমার জন্য তুই চিড়ে এনেছিস। চিড়েগুলোর উপরে যেই না গোবিন্দ হাত রেখেছে বাবা, দেখে চিড়ে আজকে আমার খেতে কষ্ট হবে, চিড়েগুলোকে আবার ভিজিয়ে এনেছে। বাবা আর থাকতে পারলো না, ছুটে গিয়ে গোবিন্দের চরণটাকে জড়িয়ে ধরেছে। কানাই রে, আমি তোর জন্য চিড়ে ভিজিয়ে আনিনি রে কানাই, কানাই। এ জগতে কত ভক্ত যদি কত কিছু দিয়েছে বাবা, আমি চিন্তা করলাম আমার এই শুকনো চিড়ে তুই তো গ্রহণ করবি রে কানাই। জানিস কানা, এই কথা চিন্তা করতে করতে নয়ন জলে চিড়ের পুটলিটা যে ভিজে গেছে। গোবিন্দ সুদামাকে ডেকে বলল, সুদামা আজ আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিলাম, আগত কলিযুগে কোনো ভক্ত যদি ভিক্ষা করে এনে এমন ভাবে কোনো ভক্ত আমাকে সেবা দেয়, যদি দুপুরটা নয়ন জল পরিষ্কার করে ভিক্ষা করে এনে কোনো ভক্ত আমাকে সেবা দেয়, আমি কথা দিলাম সুদামা, আমি ভগবান হয়ে ভক্তের ভিক্ষা করা শুনছিলাম। বাবা সেই দাপর যুগ থেকে আজ পর্যন্ত ভগবানকে সেই মাটির মালসায় করে ভিক্ষা করে আনা সেই বস্তু দ্বারাই আজও ভগবানকে সেবা দেওয়া হয়, আজও সেই চিড়ে ভগবানকে সেবা দেওয়া হচ্ছে। ভিক্ষা করা বস্তু ভগবান বড় ভালোবাসে। তাই দেখো বাবা, সেই সুদামার ভিক্ষা করা চিরা ভগবান আজ গ্রহণ করে। কিন্তু দেখো সুদামার ঘরে যে এত কষ্ট, এত দুঃখ, কোনো কষ্টের কথা কিন্তু বন্ধুর কাছে জানালো না। বাড়িতে এত দারিদ্রতা, এত অভাব, একবারও মুখ ফুটে ভগবানের কাছে বললেন। ওদিকে কি হলো, কিছুদিন যাবার পর যখন সুদামা কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে যখন আবার তিনি বৃন্দাবনে ফিরে এলেন, ফিরে এসে দেখছে তার যে একটা পণ্য কুটির ছিল বাবা, সেখানে বিশাল একটা রাজপ্রাসাদ তৈরি হয়ে গেছে। সুদামা চিন্তা করছে, কি আমার পণ্য কুটিরটা কোথায় গেল? কোনো রাজা এসে বুঝি পণ্য কুটিরটা সরিয়ে বিশাল প্রাসাদ তৈরি করে দিয়েছে। কিন্তু আমার স্ত্রী সুশীলা কোথায় গেল? আমার সুশীলাকে তো আশেপাশে কোথাও দেখতে পাই না। ও সুশীলা, সুশীলা, ও সুশীলা। যেই না স্বামী চিৎকার করে সুশীলা সুশীলা বলে যাচ্ছে, দেখা যাচ্ছে ওই রাজপ্রাসাদের মধ্যে থেকে তার স্ত্রী সুশীলা গা ভর্তি অলংকার নিয়ে স্বামীর কাছে এসে স্বামীর চরণে প্রণাম করে। একই কে মা তুমি? আমায় চিনতে পারছো না স্বামী? আমি যে তোমার স্ত্রী সুশীলা। কি বলছো? আমার স্ত্রী সুশীলা? যে সুশীলার অঙ্গে আমি একটা বস্ত্র তুলে দিতে পারতাম, সেই সুশীলার অঙ্গে এত অলংকার এলো কোথা থেকে? স্বামী
আর বলো না, ওই তুমি যেদিন তোমার বন্ধু কৃষ্ণের কাছে গিয়েছ, তারপরের দিন তোমার বন্ধু বিশ্বকর্মাকে পাঠিয়ে আমাদের জন্য এই বিশাল রাজপ্রাসাদ তৈরি করে রেখেছে। আর আমাদের যাতে কোনো অর্থের অভাব না থাকে, তাই নিজে লক্ষ্মীকে পাঠিয়ে গা ভর্তি অলংকার দিয়ে আমাকে সাজিয়েছে, আর স্বর্ণ মণি মুক্তা দ্বারা আমাদের রাজকোষ পরিপূর্ণ করে দিয়েছে। তবে এই অর্থ সুখ পাবার আশাই বুঝি আমাকে আমার কানাইয়ের কাছে তুমি পাঠিয়েছে। সুশীলা, জানো তো সুশীলা, ছোট থেকে আমি অনেক কষ্ট, অনেক দারিদ্রতা দেখেছি সুশীলা। জীবনে অনেক কষ্ট, অনেক ব্যথা যন্ত্রণা আমি সহ্য করেছি, অনেক আঘাত আমি সহ্য করেছি সুশীলা। কিন্তু কখনো কোনো কিছুর বিনিময়ে আমি কানাইয়ের কাছে কিচ্ছু চাইনি। কেন জানো? আছে যদি কখনো সুখ আর ঐশ্বর্য পেয়ে আমার কানাইকে আমি ডাকতে ভুলে যাই। সুখ সম্পদ পেয়ে যদি আমি আমার কানাইকে ভুলে যাই, আমি কখনো নিজের সুখের জন্য আমার কানাইয়ের কাছে কিচ্ছু চাই। কেন জানো? दुख पायो से हरि भजे, सुख ना भजे कई, अरे सुख में जो हरि भजे, दुख कह जाई मनुआ, दुख कह। দেখবে আমাদের ঘরে যখন সুখ থাকে, যখন ঐশ্বর্য থাকে, টাকা পয়সা থাকে, একবারও কিন্তু আমাদের ভগবানের কথা মনে থাকে না। কিন্তু যখন দুঃখ পাই, যখন কষ্ট পাই, তখনই দেখবে বেশি করে আমাদের ভগবানের কথা মনে পড়ে। বাবা সুশীলা, জীবনের সম্পদ পেয়ে যদি কখনো কানাইকে ভুলে যায়, আমি কখনো তার কাছে কিচ্ছু চাইনি সুশীলা। তাই তুমি যদি আজ এই অর্থ সম্পদ পেতে চাও, এই প্রাসাদে তুমি থাকো, আমি থাকতে পারবো না। সেই স্বর্ণ প্রাসাদ, অত ঐশ্বর্য, টাকা পয়সা ছেড়ে সুদামা যখন চলে যাচ্ছে বাবা, তার স্ত্রী সুশীলা সমস্ত অলংকার ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে এসে স্বামীর চরণটাকে জড়িয়ে ধরেছে। এ জগতে একজন স্ত্রীর প্রকৃত সুখ হলো তার স্বামীর কাছে। যেখানে তুমি থাকবে না, সেখানে আমিও কখনো থাকতে পারি না। সর্বকিছুকে পরিত্যাগ করে গোবিন্দ আমার রুক্মিণীকে ডেকে বলছে, দেখেছে রুক্মিণী, এই তো আমার সখা সুদামা। আমি বলেছিলাম না আমার সুদামাকে আমি দেব ঠিকই, কিন্তু আমার সুদামা গ্রহণ করবে না, কারণ সে আমার কাছে অর্থ সুখ চায় না রুক্মিণী। সে যে আমার কাছে শুধু তার ভক্তি আর প্রেম চায়। গোবিন্দ সুদামাকে ডেকে বলছে, দাঁড়াও সুদামা, শান্ত হও। কে বলেছে, কে বলেছে যে ঐশ্বর্যে থাকলে ভগবান পাওয়া যায় না? যায়। ঐশ্বর্যে থেকেও ভগবান পাওয়া যায় না। টাকা পয়সা থাকলেই যে ভগবান ভুলে যায় নয়। কেমন করে? নিজের বাড়িটা যখন তুমি 4-5 তলা ফ্ল্যাট তৈরি করছো, মোজাইক করে পাথর দিয়ে দামি দামি টাইলস দিয়ে নিজের বাড়িটা তৈরি করছো, পাশে পাশে ভগবানের জন্য সুন্দর করে একটা মন্দির তুমি তৈরি করো। নিজের জন্য দামি দামি পোশাক কিনবে, ফেরবার সময় ভগবানের জন্য কিনে আনতে হবে। নিজের জন্য অলংকার বানাবে, ভগবানের জন্য তৈরি করে। দেখবে না যে বস্তুটা তুমি ভগবানকে দিবে, ভগবানকে নিবেদন করবে, ভগবানের চরণে শরণ থেকে বলবে, হে প্রভু, এই সমস্ত কিছুর মালিক তো তুমি, আমি তো মাত্র চাকর। তুই দেখবার জন্য তোমাকে চাকর করে পাঠিয়েছো, এসবের মালিক আমি নই। তুমি দিয়েছো, তুমি হলে মালিক। ভগবানকে যদি কখনো মালিক সাজাতে পারো বাবা, আর নিজে যদি সবসময় তার দাস হয়ে থাকতে পারো, দেখবে তার মধ্যে কখনো কোনো অহংকার আসবে না।
ভগবানকে মালিক না সাজিয়ে যদি নিজে মালিক সাজতে যাও মা, তার মধ্যেই কিন্তু তোমার অহংকার প্রবেশ করে। আর অহংকার যেখানে প্রবেশ করে বাবা, সেখানে পতন অবশ্যই। তাই সেই স্বর্ণ প্রাসাদের মধ্যে থেকেও সুদামা কিন্তু গোবিন্দকে পেয়েছিল। সেই বৃন্দাবনে কৃষ্ণ সুদামা রূপে তারা লীলা করেছিলেন বাবা। আর সেই বৃন্দাবন থেকে এই কলিযুগে বৃন্দাবনের সুদামা হলো কলিযুগে মহাপ্রভুর পরম বন্ধু, যার নাম সুন্দরানন্দ পণ্ডিত, যিনি আবির্ভূত হয়েছিলেন বাংলাদেশে যশোর জেলা। সেই যশোর জেলায় সেই সুন্দরানন্দ পণ্ডিত তিনি আবির্ভূত হয়েছিলেন। আর এত তার কৃষ্ণ প্রেম ভক্তি ছিল মা, কুমিরের পিঠে বসে তিনি সারা বাংলাদেশে কৃষ্ণ নাম প্রচার করেছিলেন বাবা। আর এতই তার ভক্তিমান যে একদিন তার মনে বড় ইচ্ছা হয়েছিল কদম ফুল দিয়ে ভগবানকে সেবা করবে। কিন্তু তখন সময়টা কদম ফুলের ছিল না মা, কদম ফুল ফোটে কোন সময়? বর্ষাকালে। কিন্তু ভক্তের ইচ্ছায় সেদিন জামির গাছে অর্থাৎ জাম গাছে কদম ফুল ফুটেছিল। আর সেই কদম ফুল দ্বারাই সুন্দরানন্দ পণ্ডিত ভগবানকে সেবা করেছে। তাই সত্যযুগে যিনি ছিলেন প্রদ্যুম্ন, ত্রেতা যুগে তিনি হলেন ভরত, দাপর যুগে তিনি হলেন সুদামা, আর কলি যুগে তিনি হলেন সুন্দরানন্দ পণ্ডিত। তাহলে বোঝা গেল মায়েরা, ভগবানের সঙ্গে সুদামার সম্পর্ক শুধু দাপর যুগে নয়, সত্যযুগ থেকে কলিযুগ থেকে। তাই এই কলিযুগেও মহাপ্রভুর সঙ্গে সেই সুদামার মিলন হয়েছিল সুন্দরানন্দ পণ্ডিত। তাই আসো ভক্ত আর ভগবানের মিলনে রেখে আজকের মতো আমরা একটা বিশ্রাম রাখবো। জয় রাধে। মহাদাম বলছে দেখো দেখো, বলছে সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে। আর পদাবলীতে কলম দিয়ে বলছে দেখো দেখো, সুন্দরানন্দ বন্দি বড় ভক্ত ভগবানের জয়ধ্বনি দিয়ে আজকের মতো আমরা জয় রাধে। ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল, ভক্তের বাসনা প্রভু পুরাণ প্রভু পুরাণ করিল, প্রেমানন্দে বদন হরি হরি হরি